হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আমরা সকলেই জানি যে এখন জানুয়ারি মাস এবং 26শে জানুয়ারি হচ্ছে আমাদের ভারতের প্রজাতন্ত্র দিবস। তাই আজকের ভিডিওতে আমরা নিয়ে চলে এসেছি 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সম্পর্কে কিছু কথা। অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে আমরা একটা রচনা শিখে নেব, যার টপিক হলো 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। তাহলে চলো আমরা এই রচনাটা দেখে নিই যে কীভাবে লিখতে পারি। কিন্তু তার আগে তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নিও, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। ভূমিকা। ভারত প্রায় 200 বছর পরাধীন ছিল। তখন ইংরেজরা এ দেশ শাসন করত। স্বাধীনতার জন্য দীর্ঘ লড়াইয়ের পর ভারত 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট স্বাধীন হয়েছে। স্বাধীনতা লাভের পর ভারতের সংবিধান বা শাসনতন্ত্র রচনার কাজ শুরু হয় ডক্টর আম্বেদকরের নেতৃত্বে। এই সংবিধান রচনায় অংশগ্রহণ করেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, সর্দার বল্লভভাই প্যাটেল, আচার্য কৃপালনী, মৌলানা আবুল কালাম আজাদ প্রভৃতি। ঐতিহাসিক পটভূমি। 26শে জানুয়ারি দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে স্থির করার পেছনে একটি ঐতিহাসিক কারণ আছে। 1929 সালের 31শে ডিসেম্বর পরাধীন যুগে জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে স্বাধীনতার প্রতীক হিসেবে ভারতের ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলন করা হয়েছিল। ওই অধিবেশনে স্থির হয়েছিল 1930 সাল থেকে প্রতি বছর 26শে জানুয়ারি দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করা হবে। পরবর্তীকালে ভারত স্বাধীন হলো 15ই আগস্ট, কিন্তু 26শে জানুয়ারির গুরুত্ব স্বীকার করে ওই দিন ভারতের সংবিধান কার্যকর করা হলো। এইভাবে জাতীয় জীবনে 26শে জানুয়ারি চিরস্মরণীয় হয়ে রইল। পরের পয়েন্ট হলো প্রজাতন্ত্র দিবস পালন। প্রজাতন্ত্র দিবস অর্থাৎ 26শে জানুয়ারি সারা ভারতে শ্রদ্ধার সাথে পালন করা হয়। স্কুল, কলেজ, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, অফিস প্রভৃতিতে এই দিনটি পালন করা হয়। পতাকা উত্তোলন, মনীষীদের ছবিতে মাল্যদান, ভাষণ প্রভৃতির মাধ্যমে দিনটি পালন করা হয়। এছাড়া কোথাও কোথাও নাচ, গান, আবৃত্তি, অঙ্কন প্রতিযোগিতা প্রভৃতি অনুষ্ঠিত হয়। এই দিন স্কুল, কলেজ, অফিস, আদালতে ছুটি থাকে। পরের পয়েন্ট হলো দিনটির গুরুত্ব অথবা উপসংহার। প্রতিটি স্বাধীন দেশ পরিচালিত হয় তাদের শাসনতন্ত্র অনুসারে। প্রজাতন্ত্র দিবস থেকে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয়েছে। অন্যের নিয়ন্ত্রণ ছাড়াই ভারতের শাসনকার্য পরিচালিত হচ্ছে। ভারতের জনগণের কল্যাণের দিকে লক্ষ্য রেখে নির্ভয়ে দেশ প্রগতির পথে এগিয়ে চলেছে। তাই প্রতি বছর এই দিনটি শ্রদ্ধার সঙ্গে এবং উপযুক্ত মর্যাদার সঙ্গে পালন করা হয়। তাহলে দেখলে স্টুডেন্টস কি সুন্দরভাবে পয়েন্ট দিয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করে আমরা 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সম্পর্কে একটা রচনা তৈরি করে নিতে পারলাম। তোমরা কিন্তু এভাবে লেখার চেষ্টা করবে, তাহলে দেখবে খুব ভালো মার্কস তোমরা পেতে পারবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে, অবশ্যই এটাকে শেয়ার করবে বন্ধুদের মধ্যে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।